আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাসফিস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে রেসিপি মজাদার খেজুর গুড় দিয়ে সাবুদানার পায়েস। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এবং খুব অল্প সময়ে এই পায়েসটি আমি বানিয়ে নিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি 1/4 কাপ সাবুদানা। এটাকে আমরা এখন খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। সম্পূর্ণ রেসিপিতে কি কি উপকরণ কতটুকু পরিমাণে লেগেছে সব ডেসক্রিপশন বক্সে আমি লিখে রাখবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। চুলায় মিডিয়াম হাই হিটে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাবুদানা। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমরা একদম ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত সাবুদানাগুলোকে সিদ্ধ করব। যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে নামিয়ে ছেঁকে নেব। সাবুদানাটা ফুটতে শুরু করেছে, অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আরও একটু সময় আমরা অপেক্ষা করব। এখন আমরা এটাকে নামিয়ে নিব। নামিয়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব, যাতে সাবুদানাটা তারপর রান্না করার সময় স্টিকি না হয়ে থাকে। নিয়ে নিয়েছি 1 কাপ খেজুর গুড়। এখন এটাকে আমরা খুব লো হিটে গলিয়ে নিব। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দেওয়া যাবে না, তাহলে গুড়টা খুব বেশি লিকুইড হয়ে যাবে। একদম লো হিটে চুলাটা অন করে দিয়েছি। এখন গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গুড়টা গলে গিয়েছে, এখন আমরা এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব। যেহেতু আমরা এটা উষ্ণ গরম অবস্থায় ব্যবহার করব, তাই এটাকে এক সাইডে ঢেকে রেখে দিলেই চলবে। একটি মোটা তলযুক্ত এবং ছড়ানো প্যানে নিয়ে নিয়েছি 1 লিটার লিকুইড গরুর দুধ। এখন দুধটা বলক উঠলে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা এবং 2টা ছোট এলাচ। আমি এখানে পোলাওয়ের চাল আধা গুঁড়ো করে নিয়েছি। এটাকে একদম মিহি গুঁড়ো করা যাবে না, এরকম আধা গুঁড়ো করে নিতে হবে। এই চালের গুঁড়োটা পায়েসের ভিতর খুব সুন্দর একটা ক্রিমিনেস নিয়ে আসবে। কোনোভাবে এটাকে স্কিপ করবেন না। এই চালের গুঁড়োটা দিলে টেস্টটা অনেক অংশে বেড়ে যায়। আমি এখান থেকে 6 চা চামচ ব্যবহার করব। 1 চা চামচ করে দিব আর ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে আর নিচে দলা পেকে থাকবে না। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে রেখে দিব একদম লো হিটে চালটাকে ফুটে ওঠা পর্যন্ত। আমি প্রায় 10 মিনিট ধরে জাল করে নিব আর একটু পর পর এটাকে নেড়ে দিতে হবে, তা না হলে চালটা নিচে ধরে যেতে পারে। প্রায় 10 মিনিট জাল করার পর চালটা ফুটে উঠেছে, দুধের উপরে অনেকটাই মালাই জমে গিয়েছে। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব। আমি কিন্তু লবণ চিনি এখনও কোনো কিছুই অ্যাড করিনি। এই সব কিছুই আমি পায়েসটাকে নামিয়ে নিয়ে তারপর ব্যবহার করব। এখন আমরা অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে ধুয়ে রাখা সাবুদানাগুলো। এখন সাবুদানাটাকে কিছুটা স্টিকি লাগছে, কিন্তু এটা দিয়ে মিক্স করার পর একদমই স্টিকি থাকবে না, খুব সুন্দর করে ঝরঝরা হয়ে যাবে। দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে মিক্স করে নিব। এখন আর খুব বেশি জাল করব না। আমার পায়েসটা আমি যতটা ঘন চাই ততটা ঘন হয়ে আসলেই জাল করা বন্ধ করে দিব। 5 মিনিট জাল করার পর পায়েসটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিব বাদাম। আমরা পায়েসটা খাওয়ার সময় ঠিক যতটুকু ঘন পায়েস খেতে পছন্দ করব, ঠিক ততটুকু ঘন পায়েসই নামাবো। এর চেয়ে বেশি লিকুইড বা ঘন নামাবো। আমি এখানে আমার পছন্দ মতো বাদাম নিয়ে নিয়েছি। এখানে আছে কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কিশমিশ। আমি বাদামগুলোকে ভালোভাবে কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম অ্যাড করতে পারেন আর পছন্দ মতো পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি প্রায় 1.5 মুঠের মতো বাদাম ব্যবহার করেছি। আমি এখানে 2 থেকে আড়াই টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে গুঁড়া দুধটা অ্যাড করলে পায়েসের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পায়েসটা রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে চিনি লবণ অ্যাড করব। পায়েসটাকে নামিয়ে নিয়েছি। দেখুন পায়েসটা এখন কতটা ঘন আছে। আমি এখন এখানে 2 টেবিল চামচ চিনি অ্যাড করব। চিনিটা দিয়ে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এটার মিষ্টির টেস্টটাকে ব্যালেন্স করবে। এখন আমরা পায়েসটাকে কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমরা যে গুড়টা গলিয়ে নিয়েছিলাম সেটাও কুসুম গরম আছে। এখন কুসুম গরম গুড়টাকে এখানে অ্যাড করে দিব। কোনোভাবেই খুব বেশি গরম গুড় খুব বেশি গরম পায়েসে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু পায়েসটা ছানা কেটে যাবে। আমি এই পর্যায়ে অর্ধেকটা দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর টেস্ট করে দেখে নিব, যদি মিষ্টি আরও দরকার হয় তাহলে বাকি গুড় অ্যাড করব। আমি এখন টেস্ট করে দেখছি।
আমার আরও একটু গুড় লাগবে, তাই আমি বাকিটুকু অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। চেষ্টা করবেন ভালো মানের খেজুরের গুড় ব্যবহার করতে, তাহলে পায়েসের স্বাদ এবং গন্ধ দুইটাই খুব সুন্দর হবে। যে দেখুন আমার পায়েসটা এখন একদম রেডি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে, এই জন্যই আমি আমার পছন্দ মতো ঘন করে নামিয়েছিলাম। এখন এটাকে সার্ভ করে নেব। আমি গরম গরম পরিবেশন করছি, আপনারা চাইলে ছোট ছোট ডেজার্ট কাপে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। আমি উপর থেকে একটু গুঁড়ো দুধ আর কিছু বাদাম দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঠান্ডা গরম যেভাবে খুশি পরিবেশন করে নিতে পারেন। অবশ্যই বাসায় এই পায়েসটা ট্রাই করে আমার সঙ্গে ছবি শেয়ার করতে ভুলবেন না। আমার পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।